হাসরের মাঠে তোমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে জান্নাত গেট খোলানোর ব্যবস্থা করবে। কয়টা জিনিস বলেন না? তিনটা। এক নম্বর, আল আদলু ফিল গাদাবে ওয়ার রাজা, রাগের মাথায় হোক আর সাধারণ অবস্থায় হোক, ন্যায় বিচার করলে তার জন্য জান্নাতের গেট খোলা। জান্নাতের গেট খোলা কি করলে বলেন না? ন্যায় বিচার কখন? রাগের মাথায় হোক আর সাধারণ অবস্থায় হোক, উভয় অবস্থায় রেগে গেলেন তারপরও আপনি ন্যায় বিচার করলেন, জান্নাতের গেট খোলা। এরপরে আমার নবী বলেন ওয়াল কাসদু ফিল ফাকরে ওয়াল গানা, গরীব অবস্থায় যেমন ছিলে পয়সাওয়ালা হওয়ার পরেও তেমন যদি থাকতে পারো তোমার জন্য জান্নাতের গেট খোলা। আমাদের দেশে পয়সাওয়ালা হওয়ার পরেও কিছু মানুষের চেহারা পাল্টে যায়, কথা চেঞ্জ হয়ে যায়, হাঁটা চেঞ্জ হয়ে যায়, চোখ মুখ বড় হয়ে যায়, ঠিক কিনা বলেন না? মানুষের পাশে আর বসতে চায় না, মেজবানে তখন আলাদা চেয়ার করে দিতে হয়, বিয়ে বাড়িতে নতুন করে আলাদা চেয়ার দিতে হয়, তার জন্য স্পেশাল বয়া দিতে হয়, তাকে আলাদা করে সালাম দিতে হয়, তাকে আলাদা করে বসতে দিতে হয়, তাকে মাহফিলের প্রধান রাখতে হয়, ঠিক কিনা কথা বলেন? তার বাসায় আবার বিরিয়ানির প্যাকেট আলাদা করে পাঠাতে হয়। এরকম কিছু আছে না নাই? হ্যাঁ, না 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 না। আমার নবী বলছেন তুমি গরিব ছিলে তখন যেমন ছিলে, পয়সাওয়ালা হওয়ার পরে তোমার চরিত্রে, তোমার চেহারায়, তোমার কথাবার্তায় কোনো পরিবর্তন যদি না আসে, বুঝবে তোমার জন্য জান্নাতের গেট খোলা। সুবহানাল্লাহ বলেন। এরপরে 3 নম্বরে নবী বলেন ওয়াল খাশিয়াতু ফিস সিররে ওয়াল আলানিয়া, গোপনে আর ওপেনে। বাবার সামনে সিগারেট খাই না কিন্তু আলাদা হলে সিগারেট খায়, এমন আছে না নাই? আছে না নাই বলে? আছে তো। বাবার সামনে খেতে পারে না সিগারেট, মায়ের সামনে খায় না, হ্যাঁ, সন্তানের সামনে খায় না, স্ত্রীর সামনে খায় না, বন্ধু বান্ধবের সামনে খায় না, আলাদা করে গিয়ে সিগারেট খায়। তাহলে যে জিনিসটা বাবার সামনে খাওয়া যায় না, সেটা কি আল্লাহর সামনে খাওয়া যায়? ঠিক কিনা? ভাববার বিষয় কিনা বলেন না?